সাপের ছোবলে অনেক চা কর্মীরা বা চা বাগানে যে শ্রমিকরা কাজ করেন ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অনেকে মারাও গেছেন। কালী শাসন কালী মন্দিরের যে এই সুন্দর ফুলটা, এটা আমি সঙ্গে করে নিয়ে যাব আগরতলাতে। আজকে আমরা যাচ্ছি ত্রিপুরার সবচেয়ে সুন্দর চা বাগান দেখতে। শুধু তাই নয়, সাথে আমরা দেখব সেই চা বাগানের ঠিক মাঝখানে থাকা এক অলৌকিক কালী মন্দির, যেখানে কোনো এক সময় এক কালী সাধক কালী সাধনা করতেন। সেই কালী মন্দিরে দাঁড়িয়ে যেদিকেই তাকান শুধু দেখতে পাবেন চা বাগান আর চা বাগান। সে এক অপরূপ মনোরম দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবেই। কৈলা শহরের পাইতুর বাজার থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে এই সুন্দর চা বাগানটি। আমরা এখন সেই চা বাগানেরই পাশ দিয়ে যাচ্ছি। চা বাগানটির নাম কালী শাসন চা বাগান। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি বাগানের মাঝখানে থাকা সেই কালী মন্দিরটির গেটের ঠিক সামনে। আমরা প্রথম কালী মায়ের দর্শন করব, তারপর ঘুরে দেখব সেই সুন্দর চা বাগানটি। মন্দিরটির নাম মা ভবতারিণী মন্দির। যেহেতু মন্দিরটি কালী শাসন চা বাগানের ঠিক মাঝখানে রয়েছে, তাই সবাই একে কালী শাসন কালী মন্দির বলে চিনে, আর এই নামটি এখন বেশি প্রচলিত। চলুন এবার আমরা এই কালী মন্দিরের ভেতরে প্রবেশ করি। ঝা চকচকে টাইলস দিয়ে সাজিয়ে রাখা হয়েছে নাট মন্দিরটি। যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাঁশ এবং বেত দিয়ে ডেকোরেট করে রাখা হয়েছে নাট মন্দিরের সম্পূর্ণ ছাদটি। কালী শাসন কালী মন্দিরে আমি এখন মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, পুজো দেওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো বিশেষ রিকোয়েস্টে আমি এই মন্দির ঢুকতে পেরেছি। ওনারা তালা খুলে দিয়েছেন গেটের। তো মন্দিরের যে কালী বিগ্রহ সেটা আপনারা একটু কাছ থেকে দেখে নিন। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, পিছনে রয়েছে একটি ত্রিশূল আর এই বিশাল বট গাছটি। তার পাশে এখানে সুন্দর একটি ফুল গাছ রয়েছে, টগর ফুল। আর বিড়ালটি আমাকে যেন রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে, তো আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। এই দিক দিয়ে কিছুটা সামনে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব মায়ের মন্দিরের ঠিক বাঁ পাশে থাকা এই শিব মন্দিরটিতে। শিব মন্দিরের সামনে এখানে রয়েছে নন্দী মহারাজ। বলা হয় নন্দী মহারাজের কানে কানে যা বলা হয় তা পূর্ণ হয়ে যায়। এবার মেন বিগ্রহটি আপনাদেরকে দেখাচ্ছি। তো মন্দির বন্ধ ছিল, তো দাদাকে রিকোয়েস্ট করাতে মন্দিরটা খুলে দিল। উনি হচ্ছেন সেই দাদা যিনি মন্দিরটা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। তো দাদা, আপনার নামটা একটু বলবেন? সুদর্শন কর্মকার। আপনি কি এই মন্দির দেখাশোনার দায়িত্বে আছেন? হ্যাঁ, আমি দায়িত্ব। আচ্ছা, তো এই যে মন্দিরটা পূজা কখন শুরু হয়? সকালে সকাল 8টার সময় খোলা হয়। আচ্ছা। 11টা 40 মিনিটে ভোগ লাগে। আচ্ছা। 12টা, পুরো 12টার সময় হলে আরতি। হ্যাঁ, এরপর তো পুজো শেষ। পুজো শেষ হয় না? দিতে 1টা বাজে যায়। আর বিকালে কটার সময় মন্দির আবার খুলে? 4টার সময়। 4টার সময় মন্দির খুলে। হ্যাঁ। আর সন্ধ্যা আরতি কটার সময় হয়? সন্ধ্যা আরতি 6:30। 6:30 হয় না? আর এখানে লোক কেমন হয়? মন্দিরে কেমন দর্শনার্থী আসে এখানে? লোক তো অনেকেই আসে না? এখানে কি কোনো এই মন্দিরে কি কোনো মেলা টেলা অনুষ্ঠিত হয় কোনো বিশেষ অনুষ্ঠানে? তো মেলা তো একটা দিওয়ালি পুজোর সময়। দিওয়ালি পুজোর সময় মেলা হয়। আবার হোলি পুজোর সময় এমনি গান বাজনা এখানে। গান বাজনা হয় না? আচ্ছা, এই মন্দিরটা কবে বানানো হয়েছে বলতে পারেন? 2007-এ তৈরি। 7। আচ্ছা আচ্ছা, 2007-এ মন্দিরটা বানানো হয়েছে।
আচ্ছা, এই মন্দিরটা পরিচালনা কে করে? মন্দির কর্তৃপক্ষ না গভর্নমেন্ট করে? না, এটা আমাদের কোম্পানি। কোম্পানি বলতে কি কোম্পানি? চা বাগানের কোম্পানি? চা বাগানের কোম্পানি। আহ, দীপঙ্কর চ্যাটার্জি। হ্যাঁ, কে? দীপঙ্কর চ্যাটার্জি। দীপঙ্কর চ্যাটার্জি, উনি কি চা বাগানের মালিক? হ্যাঁ, উনি মালিক। আচ্ছা, ওনার তত্ত্বাবধানে এই মন্দির পরিচালিত হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে অনেক। এখানে যেই ছবিটি দেখছেন সেটি হচ্ছে মন্দিরের পুরনো ছবি। পরবর্তী সময়ে চা বাগানের মালিক দীপঙ্কর চ্যাটার্জি মহোদয় 2007 সালে এই মন্দিরটিকে পাকা বাড়ির আকার দেন। আর মাঝখানে যে ছবিটি দেখছেন উনি হচ্ছেন মন্দিরের সেই সাধক যিনি একসময় এখানে কালী সাধনা করতেন। তো বন্ধুরা, এই ছিল কালী শাসন কালী মন্দিরের সৌন্দর্য। তো কেমন লাগলো এই কালী শাসন কালী মন্দির এবং তার চারিপাশের দৃশ্যগুলো আপনারা কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দাদা, এই যে ফুল গাছটা, এই কি ফুল গাছ? এটা হলো প্লাস ফুল। কি ফুল? প্লাস। প্লাস ফুল। হ্যাঁ, বুঝাতে এই হচ্ছে ফুলটা যেটা আপনাদেরকে গাছে দেখিয়েছি আমি। প্লাস ফুল, অস্ট্রেলিয়ান ফুল, যেটা দাদা বললেন। কালী শাসন কালী মন্দিরের যে এই সুন্দর ফুলটা, এটা আমি সঙ্গে করে নিয়ে যাব আগরতলাতে। খুব অদ্ভুত একটা সুন্দর দৃশ্য এখানে বন্ধুরা। এই দেখুন, চতুর্দিকে চা বাগান, আর দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা লেক, আর এখানে একটা ঘাটও আছে। এখানে একটা গোল ঘর আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে। এদিকে যায় কোন দিকে? ওইদিকে যায়? এদিকে তো ওইখানে পার হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো এখন আমি চা বাগানটার ভেতর দিয়ে একটু হাঁটবো। এই ভোর দুপুরে, এখন প্রায় 2টো বাজে, আমি চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু একটা খুব রিস্কি ব্যাপার। রিস্কি ব্যাপারটা হচ্ছে এই জন্য যে চা গাছের যে গুঁড়া, এই গুঁড়ার মধ্যে কিন্তু সাপ থাকে। চা বাগানের মধ্যে একটা দারুণ দৃশ্য এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু চা বাগান আর চা বাগান, আর মাঝখানে এই বড় বড় গাছগুলি লাগিয়ে রাখা হয়েছে, যেগুলো এই চা গাছগুলিকে ছায়া দেওয়ার জন্য লাগিয়ে রাখা হয়েছে। এখানে এরকম একটি ঘর বানিয়ে রাখা আছে। যখন চা পাতা তোলা হয়, তুলে এনে এখানে স্টোর করে রাখা হয়। তারপর এখান থেকে গাড়ি করে, এই ট্রাক্টর করে, এই যে ট্রাক্টর টেলার রয়েছে এখানে, এই ট্রাক্টর টেলারে একসঙ্গে সবগুলোকে বোঝাই করা হয়। তারপর সেগুলিকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে সমস্ত প্রসেসিং শেষ হওয়ার পর প্যাকেটিং করে বাজারজাত করা হয়। শুধু তাই নয়, এই চা কিন্তু বহিরাজ্যেও রপ্তানি করা হয়, যার স্বাদ এবং গন্ধ অতুলনীয়। এই চা বাগান কেমন লাগলো বন্ধুরা, সেটাও কিন্তু একটু লিখে জানাবেন। কি বলুন তো, মানে আপনারা যখন লিখে জানান তখন আমি একটু এনার্জি পাই। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টস আমাকে সেই এনার্জিটা এনে দেয়। আপনাদের কাছে এইটুকুই তো চাওয়া। এবারের মতো বিদায় নিচ্ছি এই কালী শাসন চা বাগান থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ।